একদম মরিচা পড়া যে লোহাগুলো আছে এগুলো আমি ঢেলে দেবো। এই যে ভিতরে যা, এই যে 3টা লোহা আছে, আরেকটা আছে একেবারে মরিচা পড়া। দেখি এগুলোর অবস্থা কি হয় কিছুক্ষণ রাখার পরে দেখি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শান্ত ইসলাম। আপনি কি জানেন আপনার টাকায় বুলেট কেনা হচ্ছে, আপনার টাকায় অস্ত্র কেনা হচ্ছে? আপনি যে বাংলাদেশের নাগরিক, আমি যে বাংলাদেশের নাগরিক, আপনার আমার টাকায় কিভাবে অস্ত্র কিনছে, কিভাবে বুলেট কিনছে, এটা তো অজানা। আপনারও জানা, আপনিও জানেন না, আমিও জানি না। কিন্তু তারা আসলেই কিনছে। কেনার মাধ্যমটা হয়েছে যে আপনি যে ইসরায়েল সমর্থিত যে কোম্পানিগুলো আছে, যেমন কোকাকোলা, ইউনিলিভার বা কেএফসি, যে বড় বড় মানে যত ব্র্যান্ডের যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো থেকে যে একটা মুনাফা হইতেছে, এই মুনাফার একটা অংশ ইসরায়েলে পৌঁছাচ্ছে প্রতিনিয়ত। শুধু বাংলাদেশ থেকেই যে যাচ্ছে এমন না, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এরকম মুনাফা প্রতিনিয়ত প্রতিদিন যাইতেছে ইসরায়েলের কোষাগারে। এবং এগুলো ব্যয় হচ্ছে, এই যে এই অস্ত্র কিনছে বা বুলেট কিনা হইতেছে, যে এগুলো ব্যয় হইতেছে আমাদের যে ফিলিস্তিনে যে ভাই বোন যারা আছে, ফিলিস্তিনে অবস্থানরত যে ভাই বোনেরা আছে, তাদের মেরে ফেলার উদ্দেশ্যে, তারা যেন এই দুনিয়াতে টিকতে না পারে। আজকে চাঁদ রাত, আগামীকালকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে বাংলাদেশে। আমরা এখন বর্তমানে যে গরম পড়ছে, এই গরমের মধ্যে অনেকেই চেষ্টা করবে যে একটু নিজের কলিজাটাকে একটু ঠান্ডা রাখি, নিজের ভিতরটা একটু ঠান্ডা রাখি। এই জন্য অনেকেই কোকাকোলা, স্প্রাইট, ফান্টা, 7 আপ ও পেপসির মতো বিভিন্ন ব্র্যান্ডের কোমল পানীয় আমরা খেয়ে থাকবো। কিন্তু আমি মনে করি এগুলো খাওয়া থেকে আপনার বিরত থাকতে হবে। এগুলো ইসরায়েল সমর্থিত, এই পণ্য আমরা বয়কট করব ইনশাআল্লাহ। আচ্ছা চলুন আরেকটু আপনাদের দেখাই যে ইসরায়েলি পণ্যগুলো আমরা বয়কট করব কেন, এগুলো বয়কট করার কারণটা কি, চলুন দেখা যাক। কেন আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব, চলুন এটা একটা পরীক্ষা করা যাক। দেখি, এই যে আমার এখানে আছে 7 আপ, কোকাকোলা ও স্প্রাইট। আমরা এই 3টাকেই আজকে পরীক্ষা করব, দেখা যাক কি বের হয় ফলাফল। এটা হইতেছে 7 আপ, ডালতেছি আমি। আচ্ছা 7 আপ, এরপরে কোকাকোলা। দেখেন কি পরিমাণে গ্যাস বের হইতেছে বাবা। এগুলো যখন মানুষের পেটে যাবে তখন পেটের অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখেন। আচ্ছা একটু ডালি। কোকাকোলা, এবার আসুক স্প্রাইট। এটা থেকেও গ্যাস কম না, ঠিক আছে। এখন এইখানে ডালা শেষ, প্রতিটার মধ্যেই এই যে দেখেন একেবারে মরিচা পড়া দেখা যাচ্ছে। এই যে একদম মরিচা পড়া যে লোহাগুলো আছে এগুলো আমি ঢেলে দেবো। এই যে ভিতরে যা, এই যে 3টা লোহা আছে, আরেকটা আছে একেবারে মরিচা পড়া। দেখি এগুলোর অবস্থা কি হয় কিছুক্ষণ রাখার পরে দেখি। দেখা যাইতেছে যে দিয়ে দিলাম, কতটুকু হয় কতটুকু থাকে দেখা যাক।
আচ্ছা, অনেকক্ষণ তো হইলো, এখন একটু দেখা যাক এগুলোর অবস্থা কি। দেখি। ও মাই গড, দেখা দেখেন কি একটা অবস্থা। একেবারে মরিচা তো নাই, পুরাই দেখেন ডলা দিলে, এই যে ঘষা দিলে সব উঠে যাইতেছে। মরিচার কিছুই নাই, মরিচার এখানে কিছুই নাই, বিন্দু পরিমাণে নাই। এটা হইতেছে 7 আপে। এবার কোকা কোলাটা উঠাই দেখি। এই যে দেখেন, এক সাইড কিন্তু ভিজা নাই এবং এক সাইড কিন্তু ভিজছে। যে সাইড ভিজা নাই, এই যে সাইড ভিজছে তার অবস্থা দেখেন। এই যে, ডলা দিলেই হাতে উঠে যাচ্ছে, ঘষা দিলেই হাতে সাথে উঠে আসছে। এই অবস্থা কোকা কোলা। এবার স্প্রাইটের অবস্থা একটু দেখি। এই হাতের সাথে উঠে যাচ্ছে, ঘষা দিলেই একেবারে হাতের সাথে লেগে উঠে যেতেছে। দেখছেন কি ছিল কি হয়ে গেছে। আমরা যারা এই যে স্প্রাইট, কোকা কোলা এবং বিভিন্ন পানীয় যারা আমরা খেয়ে থাকি, এই যে কোকা কোলা, কোকা কোলার কি একটা অবস্থা। বিভিন্ন পানীয় যারা খেয়ে থাকি, পানীয় কোমল পানীয় যারা খেয়ে থাকি, আমরা এগুলো বয়কট করবো। বিশেষ করে ইসরায়েলে যত পণ্য আছে আমরা সবকিছু বয়কট করে দেবো ইনশাল্লাহ। সকলে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করার উদ্দেশ্যে আওয়াজ তুলতে হবে। বেশি বেশি শেয়ার করুন যেন এগুলো সকলের কাছে পৌঁছে যায় এই ভিডিওটা, এবং যেন তারা এই ইসরায়েলি পণ্য খাওয়া থেকে বিরত থাকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।